সন্ধ্যা নামছে গ্রামের আকাশে। লালচে সূর্যটা ধীরে ধীরে ডুবছে বড় পুকুরটার ওপারে। সেই পুকুরের ধারে বসে আছে সোহেল, একটা ১০ বছরের চুপচাপ ছেলে। তার পাশে বসে আছে কচুপাতার ভেতর থেকে বেরিয়ে আসা একটা ব্যাঙ, সোহেলের নতুন বন্ধু। সোহেলের পরিবার গরিব। বাবা একজন জেলে, মা মাঠে কাজ করেন। সে স্কুলে যেতে চায়, কিন্তু টাকা না থাকায় তাকে প্রতিদিন বাড়ির গরুগুলোর দেখাশোনা করতে হয়। তবুও সোহেল দমে না। সময় পেলেই সে পুকুর পাড়ে এসে বসে প্রকৃতির সাথে গল্প করে। একদিন সে ব্যাঙটাকে বলল, তুই যদি আমার মতো কথা বলতে পারতি তাহলে বলতাম, পড়ালেখা কত মজার একটা জিনিস। ব্যাঙটা ডাডা করে ডাকে। সোহেল হাসে। পুকুর পাড়টাই যেন তার স্কুল, আর প্রকৃতি তার শিক্ষক। একদিন স্কুলের প্রধান শিক্ষক মিস নাসির হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে এলেন। সোহেলকে দেখে বললেন, তুই এখানে কি করিস? সোহেল মাথা নিচু করে বলল, স্কুলে যেতে মন চায় স্যার, কিন্তু আমার বই কেনার টাকাও নেই। স্যার চুপচাপ দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণ। পরদিন সকালে তিনি এলেন সোহেলের বাড়ি। বাবা মার সঙ্গে কথা বললেন এবং বললেন, আমি ওর খরচটা দেখব। শুধু সোহেল যেন পড়ালেখা না ছেড়ে দেয়। সেই দিন সোহেলের জীবনে নতুন আলো এল। সে আবার হাঁটতে হাঁটতে স্কুলে গেল। ব্যাঙটার দিকে ফিরে বলল, আজ থেকে তুই শুধু পুকুরের বন্ধু না, আমার আনন্দের সাথীও। সোহেল খুব দ্রুত ভালো ছাত্র হয়ে উঠল। পরীক্ষায় প্রথম হল। স্যার বললেন, যে ছেলে পুকুর পাড়ে বসে স্বপ্ন দেখে সে একদিন বড় হবেই।